আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কোন দেশ আর কি জিনিস ট্রাম্পকে বলল তার দলের নেতা নিকি হেলি। মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে শুল্ক ইস্যুতে যে রাশিয়া থেকে তেল কিনছে এটাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প শুল্ক 50% শুল্ক বসিয়ে যে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, সেই বিপদ যে যুক্তরাষ্ট্রের জন্য একটা মহাবিপদ হয়ে দাঁড়াবে, এটা ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে থাকা লোকগুলো না বললেও ডোনাল্ড ট্রাম্পের সহকর্মী নিকি হেলি তিনি কিন্তু বিষয়টি একেবারে ক্লিয়ার করে দিয়েছে যে ভারত কোন দিকে যাচ্ছে, ভারতের কাজ কী, ভারতের শক্তি কী, এটা বলে দিয়েছে। এবং ভারত ইতিমধ্যে রাশিয়া এবং চীনের সাথে যে যোগাযোগ করছে, এটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোদের উপর বিষ ফোড়া হবে, এটা জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও রিপাবলিকান নিকি হেলি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, বা ওনার সহকর্মী সতর্ক করে বলেছেন। কি বলেছেন তিনি? যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ভাঙনের মুখে দাঁড় করানো হলে তা হবে কৌশলগত বিপর্যয়। হেলি স্পষ্টভাবে উল্লেখ করেন, ভারতকে কখনোই চীনের মতো প্রতিপক্ষ হিসেবে দেখা উচিত নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশকে মূল্যবান অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তার মতে চীনকে মোকাবেলা ও বৈশ্বিক ভারসাম্য রক্ষায় ভারতের ভূমিকায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থনীতি, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা সব ক্ষেত্রে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের অপরিহার্য সহযোগী। ভারতকে শত্রু নয় বরং মিত্র অর্থাৎ বন্ধু বানাতে হবে। তিনি মনে করিয়ে দেন, ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও অন্যতম প্রধান অর্থনীতিতে। এর বিশাল তরুণ জনসংখ্যা এবং কর্মশক্তির কারণে আগামী দশকে এই দেশ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের ক্ষমতা বৃদ্ধি, উচ্চ আকাঙ্ক্ষাকে রুখতে ভারতের এই উত্থান মুক্ত বিশ্বের জন্য একটি আশীর্বাদ বলে নিকি হেলি মনে করেন। নিকি হেলির ভাষায়, একটি গণতান্ত্রিক ভারতের উত্থান মুক্ত বিশ্বের জন্য কোনো হুমকি নয়, বরং এটি আরও বেশি শক্তি যোগাবে। আমি এতদিন ভারতকে নিয়ে হবে তা হবে, শুল্ক বিষয়, এ বিষয়ে সে বিষয়, নানান বিষয়ে কি ভারত ভেঙে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। আমি তো জানি ভারতের কূটনীতি, ভারতের স্থিতিধি, ভারতের যে ধীমান ব্যক্তিবর্গগুলো আছে, এরা খুব বেশি উত্তেজিত নয়, এরা শান্ত শিষ্ট, এরা ধৈর্য ধারণ করে। ভাই, যদি আপনি উন্নতির দিকে যান তাহলে আপনাকে আগে ক্ষতি থেকেই শিখতে হবে। আপনাকে যদি কেউ বাটে ফেললে আপনি আতুত করলে পরে দৌড় মারেন বাটে পড়ার ভয়তে, তাহলে তো সে আপনাকে বাটে ফেলবে। আপনাকে বাটে ফেলুক, বাটে ফেলার পরে ও যখন দেখবে যে আপনি ওর কাছে মাথা নোয়াচ্ছেন না, বরং আপনি ওর যে শত্রু তার সাথে মিত্রতা করে ওরে বাটে ফেলানোর চেষ্টা করতেছেন, তখন দেখবেন ওই এমনি নিজে আতুত হয়ে যাইব। আমার কথা হয়তো বা আপনারা যারা দর্শক শুনছেন তারা বুঝবেন। তো ভারত ঠিক ওই গেমটাই খেলছে। কারণ আপনারা জানেন, রাশিয়া এবং চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ভালো নাই, এবং চীন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ। সেক্ষেত্রে ভারত সম্পর্কে নিকি হেলি তো বলেছেন বিস্তারিত, কোন দেশ, তার জনশক্তি, তার প্রতিরক্ষা সব কিছু কেমন পাওয়ারফুল হতে যাচ্ছে। আগামী দশকে অর্থাৎ 10 বছর পরে তাদের অবস্থান কোথায় হবে সেটা বলেছে। এখন কথা হলো, যখনই ডোনাল্ড ট্রাম্প কুতুকুতু করছে, তখনই ভারত বলছে, বাবা দাঁড়াও, তোমার সাথে কুতুকুতু করার সময় নেই, আমি তোমার ব্যবস্থা করতেছি। তখন দেখেন চীনে যাওয়া, চীন থেকে রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসা, রাশিয়ার সাথে কমিউনিকেশন, রাশিয়ার লোক আসা, রাশিয়াতে যাওয়া, সব কিছুর তৎপরতা ভারত বাড়িয়ে দিয়েছে। এই হলো গেম, এই হলো পলিটিক্স। আর আমরা নিজেরা কী করলাম, বেশি দামে কিনি সব কিছু করে ফেললাম, করিয়ে মনে করলাম আমরা উইন সিচুয়েশান। কিন্তু এই উইন সিচুয়েশান যখন লস সিচুয়েশানে যে পড়বে,
তখন দেখবেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। কারণ আমাদের ভয় দেখালেই যদি আমরা কারোর কাছে মাথা নুয়ায়ে ফেলি, তাহলে আমরা খুব দ্রুতই অস্তিত্ব সংকটে পড়বে, এটাই বাস্তবতা। আর এটা ভারত বোঝে বলেই আমেরিকা এই যে এত শুল্ক এত কিছু করার পরেও এখনও কিন্তু কোনো স্থানে নমনীয়তা বিন্দু পরিমাণ দেখায়নি। দিস ইজ দ্য রিয়েল পলিটিক্স আই থিঙ্ক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।